দিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর নতুন ভিডিও হইছে আজকে মিনি মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করব। আর যারা আমাকে সবসময় লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকেন অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালোই আছে। আর আজকে মিনি মাছের যে দাম, আর মিনি মাছটা যে কি পছন্দ করেন কমেন্টে জানাইবেন। আমার কাছে মিনি মাছ দিয়া, কই মাছ দিয়া এরকম সিম, নতুন আলু আর টমেটো খুবই মজা লাগে। তাই আপনাদের সাথে আমি কিভাবে রান্না করি এটাই শেয়ার করলাম। একবার রান্না করে খাইয়ে দেখবেন, অনেক অসাধারণ লাগে কিন্তু। আর মিনি মাছটা কিন্তু আমি সুন্দর করে ভাইজা নিতে আছি এপিঠ ওপিঠ কইরা। আর এটা একটু কাটা বেশি কিন্তু এইজন্য একটু ভালো মতন ভাজতে হইবে। একদম বেশিও কড়া না আর মাছগুলান কিন্তু মাশাআল্লাহ দিবে অনেক বড়, দামেও বড়। এই ৳৯০০ কেজি নিচ্ছে। আর যাই হোক এই মাছে অনেক দাম। আর এই মাছ তারপরে আমাদের অনেক পছন্দ। দেশি মাছ হইলে তো কোনো কথাই নাই। আর এই মাছগুলান এত পছন্দ আমার, পাওয়াও যায় না অনেক সময়। কিন্তু টাটকা মিনি মাছগুলান দেশি, একদম বড়, বড় পাইছিলাম নিয়ে আসছি। এখন ভাজা হইয়া গেছে। এখন আমি পেঁয়াজ বাটা দিতে আছি ১ চামচের মতন। আরেক চামচ দিয়ে দিলাম, ২ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ রসুন বাটা দিব। সাথে জিরা, ধইন্যা বাটা দেব ১ চামচ। তারপর আমি সুন্দর মতন কষাই নেব। এই যে জিরা বাটা, ধনিয়া বাটা একসাথে দিয়ে দিলাম। আরো আমি একটু হালকা মসলা দিব আজকে। লবণ স্বাদ মতন দিয়ে দিতে আসি। তারপর হলুদের গুঁড়া ১ চামচ দিয়ে দেব। মরিচের গুঁড়া ১.৫ চামচ দিয়ে দেব। তারপর সুন্দর মতন কষাই নিব। এই যে আমার পরিমাণ মতন দিয়ে দিছি। এখন সুন্দর মতন এপিঠ ওপিঠ করে ভালো মতন নাড়া দিয়ে টিয়ে একদম কষাই নেব। সাথে একটু গরম ফুটানো পানি দিয়ে কষাবো। আর কষানোটা হয়ে গেলে কিন্তু এরকম তেল ছাইড়া দিবে। আর আমরা সবসময় বলি আমরা দক্ষিণের মানুষ। আর দক্ষিণের মানুষ সুন্দর মতন একটু পরিপাটি করে কষাই নেই। সবসময় বলি আমি বরিশালের বোন আপনাদের। আর বরিশালের রান্না যারা খাইছেন কমেন্টে জানাইবেন। আর যারা না খাইবেন বোনের রান্না দেখে কিন্তু একবার খাইবেন। আর বোনের রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। একবার খাইয়ে দেখবেন বোনে যেভাবে রান্না করে এইভাবে। আর আমার সকল প্রিয় ভাই বোনরা যারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আর এই যে আমি সবসময় গরম ফুটানো পানি দেই তরকারিতে। এই গরম ফুটানো পানি দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ায় দেয়। আমরা কিন্তু কাঁচা পানি কখনো দেই না। কারণ পানির মধ্যেও তো অনেক ময়লা থাকে। এইজন্য পানিটা ফুটানো থাকবে সবসময়। এখন আমি বলক আসছে আর ফুটানো পানিটা দিছি। এখন সিম, আলু দিয়ে দেব। সিম, আলু দিয়ে একটু ডাইকা দিব। তারপরে মনে করেন ১০ মিনিট পরে আমি টমেটো আর মাছটা দিয়ে দেব। আমি এইভাবেই সিম, আলু রান্না করি। আর এইটা যে কি পরিমাণে মজা! যে না খাইছেন একবার খাইবেন। আর আমরা সবসময় একটু লাল মরিচ দিয়ে রান্না করি। দেখতে তরকারিটা সুন্দর, খাইতেও মজা। আর একটু হলুদ সাদা আমাদের কাছে ভালো লাগে না। আর আমি তো ওইভাবে ঠেকি না। আর এখন পাকা টমেটো দিয়ে দিলাম। আর মিনি মাছ দিয়ে এরকম রান্না একবার খাইয়ে দেখবেন। মিনি মাছ সবসময় পাওয়া যায় না সেটা আমরাও বুঝি। আবার কই মাছ দিয়া, দেশি কই মাছ হইলে আর এরকম রান্না করলে সিম, টমেটো, আলু মন চায় পেট ভরে ভাত খাই। আজকে রান্নাটা আপনাদের কাছে একদম মন দিয়ে শেয়ার করলাম। সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একটু রান্না করে খাবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর বরিশালের বোনের রান্না কেমন কমেন্টে জানাবেন। আমার রান্না যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাই যাবেন কেমন রান্না। আর সবাই অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। সবসময় আমি অন্তর থেকে দোয়া করি। যারা আমার ভিডিওটা দেখে আর যারা ধাক্কা দিবেন না, পুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবেন। আর সবসময় এই তরকারিটা হয়ে গেছে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিছি। আমি একটু সবসময় ধনিয়া পাতাটা বেশি খাই, সবসময়ই বলি। আর আমার ধনিয়া পাতা যে কি পরিমাণে পছন্দ তরকারিতে এই দিনে যদি ধনিয়া পাতা না দিই তরকারি কি স্বাদ হয় বলেন? আর এরকম ধনিয়া পাতা দিয়ে রান্না করে খাইলে মনে হয় মাছ আছিদের কথা মনে পড়ে। দেশে ফিরা যায়। ছোটবেলা কত সুন্দর করে মজা করে ভাত খেতাম। আর এখনো মনে হয় সেই ঘ্রাণ আসে। আর এত পরিমাণে মজা হইছে তরকারিটা, মন চায় আবার যেয়ে কয়টা ভাত খেয়ে আসি। কিন্তু রাত্রে তো এত ভাত খাওয়া যায় না তাই। আমার খুবই পছন্দ এই তরকারিটা। আপনারা একবার যে এই তরকারিটা যেকোনো মাছ দিয়ে রান্না করলেই মজা। রুই মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ যে দিয়েই রান্না করেন এরকম তরকারিটা কিন্তু খুবই মজা হয়। যাই হোক মিনি মাছ দিয়ে যে খাইতে হইবে তা না। তরকারিটা হয়ে গেছে নামাইছি। দেখেন কত সুন্দর। এখন খাইয়ে বলব কেমন হইছে। আর এত পরিমাণে মজা হইছে গরম ভাতের সাথে এই তরকারিটা। এই যে এখন ভাত নিবো আর খাইয়ে বলবো কেমন হইছে। সবাই কিন্তু এভাবে রান্না করে গরম ভাতের সাথে এই তরকারিটা এত পরিমাণে মজা হয়।
আর গরম ভাত কে পছন্দ করেন? আমি তো গরম ভাত পছন্দ করি। আর এভাবে একদম গরম তরকারি, গরম ভাত এত সুন্দর মজার তরকারি হইছে আমরা ছোটবেলায় এভাবে আলু আর আমাদের বরিশালে কিন্তু একটু গরু করে আলু কাটে। আর এইটাকে আমরা খুব পছন্দ করে খাই। আর আমার কাছে খুবই ভালো লাগে গরু আলু দিয়ে মাছের পাশে দিয়ে সিম তরকারি। আর এই যে মিনি মাছটা তো আমার খুব প্রিয় মাছ। কিন্তু সবসময় পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করে